8 সেপ্টেম্বর 2024 রবিবার বিকাল 4টায় ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সাথে সাক্ষাৎ করলেন সনাতন ধর্মাবলম্বীরা। আগামী শারদীয় দুর্গাপূজা যেন ভালোভাবে পালন করতে পারে এ বিষয়ে কথা বলেন চেয়ারম্যান গোলাম কিবরিয়া। পরবর্তীতে সনাতন ধর্মাবলম্বীরা ও চেয়ারম্যান গোলাম কিবরিয়া চন্দনা 24-এ যা বলেন। প্রতি বছরই উনি প্রজালাকে আহ্বান করেন, আমরা আসি এবং ওনার ঘোষণামূলক বক্তব্য উনি দেন। এই বছরও উনি বলেছেন যে আমি প্রতি বছর যেভাবে আপনাদের পূজায় সহযোগিতা করি, এবছর তার চেয়ে বেশি আমি সহযোগিতা করব। হ্যাঁ, এটা এই ছিল অনুষ্ঠানটা, ছিল পূজা উদযাপন নিয়ে। দুর্গাপূজা সামনে, দুর্গাপূজা, এই পূজাটা যাতে সুষ্ঠুভাবে হয় এবং সবাই নির্বিঘ্নে এবং নির্দ্বিধায় করতে পারে, এই জন্য উনি বিরাটভাবে আশ্বস্ত করেছেন এবং গত বছরও এভাবে করে গেছেন এবং এবার আরও উনি জোরদার দিয়ে বলছেন যাতে পূজাগুলো ঠিক মতন হয়। এবং এখানে আমাদের চেয়ারম্যান আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন যে আপনারা সবাই আসেন, কিভাবে পূজা করবেন সেই উদ্দেশ্যে আমরা সবাই আসছি। আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের বলেছেন যে আমি সর্বোত্তভাবে সহযোগিতা করব, তোমরা পূজা করো, মানে যত ধরনের সমস্যা আছে আমি দেখব, এই কথা বলে উনি আমাদেরকে সবাইকে আশ্বাস দিয়েছেন এবং সেই আমরা পূজা শুরু করব। বিশ্বাস পরম্পরা সেবা আশ্রমের সাধারণ সম্পাদক। আজকে গাজনা ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আমাদের সুযোগ্য চেয়ারম্যান গোলাম কিবরিয়া সাহেব, তার ডাকে আমরা সাড়া দিয়ে উপস্থিত হয়েছি। তিনি আমাদেরকে যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন এবং সার্বক্ষণিকভাবে আমাদের পাশে তিনি থাকবে, এই আশা ব্যক্ত করি। মিটিংটাই ছিল আমার ইউনিয়নে বিগত বছরগুলোতে 16টা দুর্গাপূজা হয়তো আগামী মাসেই দুর্গাপূজা, এই জন্য এই উপলক্ষে আজকের মিটিংটা সমস্ত পূজা মণ্ডপের সভাপতি সেক্রেটারিদেরকে নিয়ে যাতে সুন্দরভাবে আগে যেভাবে তারা পূজা উদযাপন করেছে বর্তমান যাতে সেইভাবেই জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন করতে পারবে, এটাই নিয়ে তাদের সাথে আমার আজকের এই 16টি ছিল, তবে এবার 3টা পূজা কমবে, কারণ একটা গ্রুপ ছিল, সেই গ্রুপের মীমাংসা হয়ে যাওয়ার কারণে ওখানে একটা পূজা কম, 2টা পূজা করতে হচ্ছে। আর চল্লাও জানা 2টা পূজা মনে হয় এখনো আমি শিওর না, হবে কি হবে না, হয়তো একটা হইতে পারে আর একটা বাদ যেতে পারে। তো সর্বমোট আমার এখনো 13টা পূজা হবে, এটা 100% নিশ্চিত। মনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট। আজই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে।